মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সকাল ওই 9টা। আজকে না ঘুম থেকে উঠতে বেশ অনেকখানি দেরি হয়ে গেছে। আজকের আমরা যাব আবার একটা জায়গায়। তো বেশ অনেক দিন থেকে ভাবছি জানো তো যে ওই জায়গাতে যাব কিন্তু ওই যে আমার সময় হয় সব সময়, কিন্তু ওর তো সময় হয় না, কিন্তু দুজনে আবার একসাথে যাব বলেই ঠিক করেছি। তাই আজকে না সেই দিনটা এসেছে, একসাথে দুজন মিলে যাব সেই জায়গাতে। কোথায় যাব দাঁড়াও তোমাদেরকে বলছি, তার আগে ঘরের কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে ফেলি। এই যে কালকের এই শাড়িগুলো না এখানেই রেখেছিলাম, কিছুই গোছাইনি, তাই শাড়িগুলো আজকে আর কি গুছিয়ে নেব। তো চলো শাড়িগুলো সমস্ত গুছিয়ে নিই। আর এই শাড়িটা না আমার ধোয়ার রয়েছে, তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে মেলে যাব। এমনিতেই ঘুম থেকে উঠতে আজকের বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। কালকে রাতে ঘুমিয়েছি ওই 2টোর দিকে, কারণ আমরা না একটা মুভি দেখছিলাম, তো সেই কারণেই আর কি এত দেরি হয়ে গেছে ঘুমাতে, আর সকালে তাড়াতাড়ি উঠতেও পারিনি। তো এই যে ঘরটা এখন বেশ ভালো করে ঝাড় দিয়ে নিলাম, তো ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরটা না বেশ ভালো করে মুছে নেব। আজকের আবার ভাবলাম ঘরটাকে না একদম বেশ ভালো করে মুছবো, তাই এই যে বসে বসে ছোট একটা কাপড় দিয়ে না বেশ ভালো করে ঘষে আর কি ঘরটাকে পরিষ্কার করছি। এই একটাই সমস্যা, এই যে খাটের মধ্যে মানে বেশি দূর পর্যন্ত আমি মুছতে পারবো না, যত দূর পর্যন্ত আমার হাতটা যাবে ঠিক তত দূর পর্যন্তই মুছতে পারবো। আজকে যখন এই যে বসে বসে ঘরটাকে মুছছি, তখন যদি একটু লাইটটা জ্বালাতে পারতাম তাহলে একটু ভালো হতো। ও তো আবার ঘুমাচ্ছে, লাইট জ্বালালে আবার ঘুমটা ভেঙে যাবে, তো সেই কারণে আর কি লাইটটাও জ্বালাতে পারছি না। একটু অসুবিধা হচ্ছে, তো কোনো ব্যাপার না, এইভাবেই আর কি ঘরটাকে বেশ ভালো করে আর কি মুছে নিলাম। আমার ঘর মোছা যে জলটা ছিল ওটা তো ফিনাইল মেশানো ছিল, তো ভাবলাম যে ফিনাইল মেশানো জলটা না বাইরে ফেলে এই যে সিঁড়িতে একটু ছড়া দিয়ে নিই, তো দিয়ে বেশ ভালো করে ঝাড়টা দিয়ে নেব। আর ওই যে দিদি ছেলেরা এসেছিল না, এই যে এই ট্রেগুলো নিয়ে ওরা খেলা করেছিল, আরও ট্রে রয়েছে এদিক ওদিক কোথায় ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো দেখতে পাচ্ছি না। তো এই কটা রয়েছে, তো এখানে না কোথায় রাখবো আমি বুঝতে পারছিলাম না, তাই এই জায়গাটা থেকে এইভাবে রেখে দিলাম। দিয়ে চলো ঝাড়টা বেশ তাড়াতাড়ি দিয়ে ফেলি, তারপর স্নান করতে হবে, তো স্নান টান করে রেডি হতে হবে। আর এখন অলরেডি 10:30 বেজে গেছে, বেড়াতে বেড়াতে আমাদের বোধহয় ওই 11:30 মতো বাজবে। যেখানে আমরা যাব সেখানে না এই ব্যাগটা নিয়ে যাব বলে ঠিক করেছি, কিন্তু কি বলো তো ব্যাগটা আমাদের ধুয়ে দেওয়া হয়নি, তাই রাতের বেলায় আমি ব্যাগটা ধুয়ে দিয়ে আর বারান্দাতে মেলে দিয়েছিলাম। যা শুকিয়ে গেছে, এই সকালবেলাতে আবার একটু রোদ্দুরে মেলে দিলাম, ব্যাগটা এবার পুরোটাই শুকিয়ে যাবে। আর এতটাই হাঁপিয়ে গেছি, যা রোদ্দুর ছিল না, তো সেই কারণে ঘরে এসে বসে পড়েছি, এসে একটু জলও খাচ্ছিলাম। ও গেছে এখন স্নান করতে, তো স্নান করে বেরিয়ে আসলে তারপরে আমি যাব স্নান করতে। প্রচণ্ড গরম হচ্ছে, তো স্নান টান করে তাড়াতাড়ি করে এখন রেডি হতে হবে। আর জানো এই রোদ্দুরে এই গরমের মধ্যে এনারা দেখো মাটি কেটে এই পুকুরের আর কি পাড় দিচ্ছে, কত কষ্ট হচ্ছে বলো তো। এখন তো আর এই হাত দিয়ে মাটি কেটে এইভাবে তো আর মানে পুকুরের পাড় তেমন একটা দেওয়া হয় বলে আমি দেখিনি। আমাদের যখন পুকুরে মাটি কাটা হয়েছিল সেই 4-5 বছর আগে, তখন একবার দেখেছিলাম, আর এই দেখলাম। আর এই যে আমি এখন স্নান টান করে সুন্দর করে একদম রেডি হয়ে গেছি, নতুন একটা শাড়ি পরে। কোথায় যাচ্ছি দাঁড়াও এবার আমি তোমাদেরকে বলছি যে আমরা দুজন মিলে ঠিক সময় বের করে কোথায় যাচ্ছি আমরা বাবা মহাদেবের কাছে একটু পুজো দিতে। অনেক দিন ধরে না মনের মধ্যে কেমন একটা হচ্ছিল যে কবে যাব বাবার কাছে একটু পুজো দিতে, মনটা একটু শান্তি পায় আর কি। এই যে বাড়ি থেকে যা যা নেওয়া সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি, তো তারপর এই দোকানে এসে 5 রকম ফল নেব, তারপর 5 রকম মিষ্টি, দই, দুধ, ডাব যা যা নেওয়া সব কিছু নিয়ে আমরা কিন্তু বাবার মন্দিরের কাছেই প্রায় পৌঁছে গেছি। কিছুদিন পর তো মঠ রয়েছে, আর সেই সময় তো বাবার কাছেও যেতে পারবো না, আর মন ভরে পুজোটাও করতে পারবো না। তাই মঠের 1 সপ্তাহ আগে দুজন মিলে মন ভরে বাবার কাছে আর কি পুজোটা দিয়ে গেলাম। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। যাক বাবা,
মন ভরে বাবার কাছে আর কি পুজোটা দিয়ে নিলাম। তো তারপর এই যে আমি আর ও দুজন মিলে এখন পরোটা, তার সাথে হচ্ছে একটা করে চপ, আর আমি একটা জিলাপি নিয়েছিলাম, নিয়ে এখন খাওয়া দাওয়া করে যাব বাড়িতে। ওর আবার নাকি আরও কিছু খেতে ইচ্ছে করছে। এই যে একটা গোলা নেওয়া হলো, আমি তেমন একটা খেতে পছন্দ করি না, বাট ওই খেয়েছে, ওর থেকে আমি একটু আর কি খেয়েছিলাম। বাড়িতে চলে এসেছি সন্ধেবেলাতে। এখন আর কি এই যে সজনার ডাঁটাগুলো যেগুলো বাপি নিয়ে এসেছিল সেগুলো আমি এই কাপড় মুড়ো তো রেখেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছি। তো সেই কাপড়টা দেখলাম না শুকিয়ে গেছে, তাই আবারও একটু জলে ভিজিয়ে রেখে দেবো। এখনও বেশ অনেকগুলোই আর কি সজনার ডাঁটা রয়েছে। আমি না সজনা ডাঁটা খাই না, সজনা ডাঁটা খেলে না আমার ভীষণ আর কি পায়ে হাতে পায়ে ভীষণ যন্ত্রণা হয়, সেই কারণে আমি খাই না। আর এই যে মা আর বড় দিদার জন্য এখন আর কি ব্রেড আর কি সেঁকে দেবো। বড় দিদা খাবে না বললেও, তো সেই কারণে আর কি মায়েরটা এখন দিচ্ছি, বড় দিদারটা আর কি পরে দেবো। অশোক ষষ্ঠীর দিন তো খেয়েছিল আর কয়েকটা ছিল, তো সেই কয়েকটা আর কি বড় দিদা আর মায়ের জন্য আর কি সেঁকে দেবো। বড় দিদা এখন খাবে না বললো, তাই মায়ের জন্যই দিয়ে দিলাম। এই যে এখানে কলাগুলোও ছোটো ছোটো করে কেটে দিলাম। তো চলো মাকে আগে দিয়ে আসি, আর তারপরে আমরা আজকে রাতের বেলায় বানাবো এগ রোল। তো প্রথমেই বলছিল যে এগ রোল খাবো, তারপর বললো যে না না একটু চিকেন রোল খাওয়া হবে, তো সেই কারণে এই যে চিকেন রোলই বানানো হবে। ময়দাটা এখন মাখা হচ্ছে, ময়দাটা বেশ ভালো করে মেখে আধ ঘন্টা মতো রেখে দেবো। 4টে রোল বানানো হবে, সেই মতো করে আর কি ময়দা নিয়েছিলাম আমি। আর একটা ভাইও চলে এসেছিল, কোনো ব্যাপার না, আমি তো একটা খাবো আর ও আর ওই ভাইটা দুজন মিলে আর কি 1.5টা করে খেয়ে নিয়েছিল। আর এই যে চিকেন রোল এখন আমাদের রেডি হচ্ছে। আর আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। টাটা, গুড নাইট।